হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। না ব্লগ নিয়ে এসেছি, কারণ এখন আমি গল্পের ভিডিও দিতে পারছি না, তাই ব্লগ ভিডিও দিচ্ছি। আশা করি তোমরা দেখবে এবং তোমাদের জানি ভালো লাগবে। তো এখানে এটা কালী পুজোর ব্লগ। আমি কালী পুজোতে গেছিলাম বাড়ি, তো বাড়ির পাশে থানাতে সুন্দর কালী পুজো হয়, দেখতেই পাচ্ছ সুন্দর, কি সুন্দর লাইটিং করা। গিয়েছিলাম দেখতে, মানে আমি কালী পুজোর পরেই গেছিলাম, অতদিন থাকবে আমি ভাবতে পারিনি। তো গেলাম দেখতে, তো তোমাদের সাথে ভিডিও করে তোমাদেরকেও শেয়ার করছি। দেখো তোমরা কত সুন্দর সাজানো গোছানো, লাইটিং চারিদিকে। এটা হচ্ছে একটা পুকুরটা তো সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, খুবই ভালো লাগছিল দেখতে। কালী পুজোর লাইটিংয়ে ভরে গেছে। এটা মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তারপরে ওই দিকে আছে কালী মাতার মন্দির। দেখো মন্দিরটা তো কি সুন্দর করে সাজানো, লাইটিং দিয়ে সুন্দর লাগছিল। কোন দিকে রে? মানে ওখানে গিয়ে মনটা মনে হচ্ছিল, মানে মনে ভীষণ শান্তি লাগছিল। এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল মন্দিরে গিয়ে। দেখো এখানে লোকজন, আরো বাকি লোকজনও এসেছে ঠাকুরের দর্শনের জন্য। আমরাও গেছিলাম, দেখাচ্ছি মাকে। তোমরা প্রণাম করে নিয়ে মাকে প্রণাম করে নাও। খুব সুন্দর লাগছিল। ভেতরে অবশ্য বন্ধ ছিল, সেজন্য গ্রিলের ভেতর থেকে ফটো তুলেছে। আর চারিদিকটা কেমন করে সাজিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো খুবই সুন্দর করে লাইটিং করা, ফুল দিয়ে সাজানো। আমার তো খুব ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।